ভারত আমাদের সাথে কখনোই মানবিক আচরণ করে নাই। 1947 থেকে নিয়ে 90 পর্যন্ত প্রায় 3500 বাঁধ বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত দিয়েছে। 1990 এর পর থেকে আজ 24 পর্যন্ত 700-র উপরে বাঁধ আবার পুনর্নির্মাণ এবং নতুন করে সংস্করণ করেছে। বাংলাদেশ নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে 1008টি নদী রয়েছে। সেই 1008টি নদীর মাঝে 54টি নদী হলো আন্তর্জাতিক নদী এবং এই 54টি নদীর সম্পর্কই হলো ভারতের নদীর সাথে বাংলাদেশের। এখন এই 54টি নদীর মধ্যেই ভারত বাদ দিয়েছে। এতগুলা বাদের ক্ষেত্রে আন্তর্জাতিক নদী আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত আইন ভারত লঙ্ঘন করেছে। কোনো একটা বাদ ব্যারেজ এবং প্রতিবন্ধক সৃষ্টি করার ক্ষেত্রে ভারত কখনোই বাংলাদেশের সাথে আলোচনা করে নাই। আন্তর্জাতিক নদী আইন হলো, যদি উজানের কোনো দেশ ভাটির কোনো দেশে কোনো বাঁধ ব্যারেজ বা প্রতিবন্ধক দিতে হয়, তাহলে ভাটির দেশের যেন কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, সেই ভাটির দেশের সাথে আলোচনা সাপেক্ষে সেই কাজ তারা বাস্তবায়ন করবে। কিন্তু 3500 বাঁধ, পরবর্তীতে 700 বাঁধ, একটা বাঁধের ক্ষেত্রেও ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে আলোচনার টেবিলে পর্যন্ত বসে নাই। এরপর আমরা কি দেখলাম? 1996-এ গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা নদীর চুক্তি হয়েছে। বাংলাদেশের মানুষ বুক ভরা আশা করেছিল যে এবার হয়তো আমরা পানির ন্যায্য হিস্সা পাবো। কিন্তু 96 থেকে 24 আমরা এক বালতি ন্যায্য পানি পাই নাই। বরং আমরা কি দেখলাম? 2017-তে উত্তরবঙ্গে গঙ্গা খুলে দেওয়ার কারণে, তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে পুরা উত্তরবঙ্গ পানিতে ডুবন্ত হয়ে গেছে। এদিকে আমাদের সিলেটের নেত্রকোনার হাওর অঞ্চল ডুবে গেছে 2017-তে। 2022 সালে একই ঘটনা। 2023-24-এ সিলেট অঞ্চল, হাওর অঞ্চল ধারাবাহিক 3 বার বন্যা আক্রান্ত হয়েছে শুধুমাত্র ভারতের পানি আগ্রাসনের কারণে। এবার যে ঘটনা ঘটেছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ এমন বন্যা কখনো দেখে নাই। কেন দেখে নাই? কেন? আল্লাহ তাআলার প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী এই বন্যা আমাদের গাড়ে সোয়ার হয় নাই, বরং এই বন্যা সোয়ার হয়েছে ভারতের পানি সন্ত্রাসের কারণে। মানুষ রাতের বেলা নিশ্চিন্তভাবে ঘুমিয়েছে, রাস্তায় পানি পর্যন্ত দেখা যায় নাই। কিন্তু যখন রাতে ঘুম ভাঙছে, পানিতে তার খাট বিদা, তার শরীর বেদা, তার চালের মধ্যে পানি। আমরা দেখলাম যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লায়, খাগড়াছড়ি সবাই বলছে যে বিগত 22 বছরে এত পানি কখনো আসে নাই। মৌলভীবাজার পানি আক্রান্ত হয়েছে। সব জায়গাতেই আমরা দেখেছি যে ভারত পানির আগ্রাসনের ক্ষেত্রে বাংলাদেশের সাথে শুধু শত্রুতামূলক আচরণ করে নাই তা না, বরং মারাত্মক ধরনের অমানবিক আচরণ করেছে। বাংলাদেশ ছাত্র সমাজ এখন জাগ্রত। ভারতের জন্য এটা চরমতম ভুল হয়েছে যে যখন বাংলাদেশের 18 কোটি জনগণ তার বিরুদ্ধে সোচ্চার, তখন তারা এই জল সন্ত্রাস দিয়ে জল আক্রমণ করে এই জল যুদ্ধ শুরু করা ভারতের জন্য কখনোই শুভনীয় পরিণাম বয়ে আনবে না। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা প্রশাসনের সামনে বুক পেতে দিয়েছি গুলি খেয়ে খাওয়ার জন্য। আমরা পানিকে ভয় পাবো না। আমরা অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। এখনো পর্যন্ত নোয়াখালীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা উদ্ধার কার্যক্রম আমরা শুরু হওয়ার সংবাদ পাই নাই। এখনো পর্যন্ত ভারত হাই কমিশনারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন নাই। আমরা অনতিবিলম্বে আহ্বান জানাবো যে ভারত সরকারের সাথে জাতিসংঘের সাথে কূটনৈতিক পর্যায়ে যত ধরনের তৎপরতা চালানোর প্রয়োজন, সমস্ত ধরনের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রয়োজনে ভারতীয় পণ্য নিষিদ্ধের দাবি জানিয়ে হলেও এবং ভারতের সাথে সমস্ত ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড বাংলাদেশ সরকার নিষিদ্ধ করবে এমন ধরনের কঠোরতম আলাপ দিয়ে হলেও ভারতের এই পানি সন্ত্রাসকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবেন, ইয়া উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে, বাংলাদেশের নাগরিক সমাজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই 19 সদস্য বিশিষ্ট একটা কেন্দ্রীয় ত্রাণ কমিটি, সহায়তা কমিটি ঘোষণা করেছে। আমরা স্বাভাবিকভাবেই বিশ্বাস করি এই যে বিপদ একক কোনো সংগঠনের পক্ষে বা শুধু সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব না।
এজন্য দেশের সকল শ্রেণীর, সকল পেশার, সকল মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসেন বন্যা দুর্গত এলাকার সমস্ত মানুষকে উদ্ধারের জন্য, উদ্ধার পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমরা মুক্ত হস্তে দান করি। আমরা সবাই যার যার জায়গার থেকে সহযোগিতা করি, আর যারা একেবারেই না পারি এবং সব সময় দুয়ার মধ্যে থাকি যেন আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যেভাবে উদ্ধার করেছেন তেমনিভাবে ক্ষুদ্রতিভাবে যেন আমাদেরকেও বাংলাদেশের এই বন্যা থেকে উদ্ধার করেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে ভারতের সমস্ত আগ্রাসনে ছাত্র সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবো, এই কমিটমেন্ট এবং হিম্মতের সাথে একসাথে আমরা পথ চলবো বলেই আমরা আমাদের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, মিডিয়া, প্রশাসন সহ যারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।